আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশ দুইভাবে বিভক্ত। মুখে যদিও সবাই বলছে মুক্তিযুদ্ধের চেতনা এবং এই যে মহান শহীদ দিবস বলেন, বিজয় দিবস বলেন, স্বাধীনতা দিবস বলেন, তো কেউ কেউ পালন করেন, আবার কেউ কেউ পালন করেন না, শুধু মুখেই বলেন। তো আমরা এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস গেল আজকে, এবং বিজয় দিবস আসতেছে, এবং এইটা উদযাপনের জন্য জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতি দিয়েছেন গতকাল শুক্রবার। তিনি তার দলের এবং দেশবাসীকে জানিয়েছেন এবং বলেছেন যে এই দুইটি দিবস খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এবং শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য, তাদের রুহের মাগফেরাত কামনা করার জন্য, এবং সেই সাথে জুলাই আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং সমবেদনা জ্ঞাপন করেছেন তাদের পরিবারের প্রতি, এবং বলেছেন যে স্বৈরাচারের দোসররা অপচেষ্টায় লিপ্ত, তারা অপচেষ্টা চালাচ্ছে এবং এই যে অভ্যুত্থান হয়েছে এটা বানচালের চেষ্টা করছে, তারা ষড়যন্ত্র করছে। এখন জামাতে ইসলামের রাজনীতি এতদিন, তারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা পাকিস্তানিদের পাশে ছিল, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এটা সবাই জানে। এখন তিনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নিজেও স্বীকার করেছেন, বলেছেন যে 71-এ তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত পরাজিত হয়েছে, তার মানে তার সিদ্ধান্ত ঠিক ছিল না। কিন্তু তিনি আবার বলছেন যে যদি জামাত ভুল করে তাকে কেউ প্রমাণ করতে পারেন তাহলে তারা ক্ষমা চাইবে। এখন কি ধরনের প্রমাণ চাচ্ছেন তারা? মানে এখন চোখ তাকিতে অন্ধ যদি কেউ হয়ে যায় তাহলে তো তার দৃষ্টি শক্তি আছে নাই না নাই এগুলো নিয়ে প্রশ্ন করা অবাধ্য। তৎকালীন পত্রপত্রিকা, মিডিয়া, তথ্যচিত্র শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এগুলো বিস্তৃত। তো এইগুলো তো আছে, পাশাপাশি জীবন্ত সাক্ষীও রয়েছে। এখন এত কিছু থাকার পরও তারা কেন প্রমাণ চাচ্ছেন এটা ঠিক আমরা জানি না, নাকি এটা সত্যকে এড়িয়ে যাওয়া। আবার অন্য পক্ষ কিছু মানুষ আছে, তারা বলছেন যে স্বাধীনতার 53 বছর পর এই বিষয়টি নিয়ে এত টানাহাচা করা ঠিক নয়। 53 বছর আগের যে ঘটনা, সেই ঘটনার জন্য অনেকের শাস্তি হয়েছে, সুতরাং এটা নতুনভাবে রাজনৈতিকীকরণের কোনো দরকার নেই বলে অনেকেই মনে করেন। বিশেষ করে তরুণ প্রজন্ম এইটাকে নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তার বাপ, তার দাদা যদি রাজাকারও থাকে তাহলে সেই দাঁড় তো তার না। এবং কেউ কেউ মনে করেন আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধ ইস্যুকে তার দলীয় ইস্যু তৈরি করে পকেটস্থ করে সুবিধা আদায় করেছে এত বছর, এবং এটা তারা করতে দিবেন না। তো এইগুলো নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী দল, কিন্তু বিগত 15 বছরের শাসনে সেই দল অনেক সমালোচিত হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে। এখন এই যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, শহীদ বুদ্ধিজীবী দিবসে জামাতের কাউকে তেমন দেখা যায়নি স্মৃতিসৌধে যেতে, এমনকি আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। তো এখন আওয়ামী লীগ তো ভয়ে আসছে, কোণঠাসা আসছে, তারা যায়নি সেখানে। কেন যায়নি এটা সবাই জানে, অর্থাৎ তারা সেফ না। কিন্তু জামাত ইসলাম কেন যায়নি? কেউ কেউ বলছেন তারা যে শ্রদ্ধা নিবেদনের তাদের টেকনিক অন্য, তারা হয়তো মসজিদে মিলাদ, দোয়া এগুলো পালন করে, কিন্তু শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়া এগুলোতে হয়তো তারা বিশ্বাস করে না। এখন মুক্তিযুদ্ধের চেতনা, জামাতে ইসলাম তাদের নিয়ে প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের অবস্থা, কিন্তু এখন তারা মুক্তিযুদ্ধের বিষয়ে কথা বলছে, তার চেতনা দিবস পালনের আহ্বান জানাচ্ছে। এটাকে আবার কেউ কেউ পজিটিভ দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন না এটা ক্ষমতায় যাওয়ার জন্য এইসব বলছে তারা। যাই হোক, রাজনীতি, আগামীতে রাজনীতি কি হবে, নতুন প্রজন্ম কিভাবে নেয়, এবং কারা কি ভূমিকা ছিল, এবং বর্তমানে তারা কি চায়, এগুলো মূল্যায়নের সময় এসছে।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।